গাজর থেকে কাজগুলো করব, সমস্যা নেই। তো সবাই ভিডিওটি দেখবেন যে আজকে আমি এই গাজরটা থেকে কি কি কাজ করব এবং কোন কোন কাজে প্রয়োগ করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা ভিডিও। সবাইকে ধন্যবাদ। সবাই, আমি সুইটি ইসলাম নিপু। গাজর থেকে আজকে কি কি কাজে আমি গাজর ব্যবহার করতেছি সেটি দেখবেন। আর এত ভালো গাজর আমার জীবনে সর্বপ্রথম দেখলাম। দেরি না করে দেখতে থাকুন। ধন্যবাদ। গাজর দিয়ে আজকের কাজ সেরে ফেলবো, কারণ গাজরটা অনেক সুন্দর। দেখছেন আপনারা, এত সুন্দর গাজর আমার বয়সে দেখিনি। গাজরটা আমার খুব পছন্দ হয়েছে। আমি গাজরটা নিয়ে আসছি কারণ গাজর দিয়ে আজকে সব কাজ সেরে ফেলবো। মানুষের প্রয়োজন নেই, এখন থেকে গাজর থেকে আমরা সব কাজ সেরে ফেলতে পারি। কারণ হচ্ছে, দেখেন, গাজর এমন একটা জিনিস যেটি সব কাজে প্রয়োগ করা যেতে পারে। এই যে ফুটাও আছে একটা গাজরের, কিন্তু আমার এই গাজরটা কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখেন, অনেক সুন্দর না গাজরটা? তাই দেরি না করে সবাই আমাদের ভিডিওটি দেখবেন। আজকে আমি গাজর থেকে কী কী কাজ শেষ করব কিংবা শুরু করব। দেরি না করে সবাই দেখতে থাকুন। আর এই ছুটির ভালোবাসা কেমন সবাই জানুন। গাজর থেকে আমি কী করব। গরম বিদেশের মাটিতে আর কিছু ভালো লাগে না, কারণ ভালো লাগবে কোথা থেকে? গরমের জ্বালায় এত পরিমাণ অস্থির হয়েছি, সেটা আসলে কোনো ভাষাতে প্রকাশ করতে পারবো না যে এই ভাষাতে প্রকাশ করব। দেশে অনেক কষ্ট করছি, থাকা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়। আজকে প্রবাসীদের ভালোবাসায় অনেক সফলতা পেয়েছি। আমার এমন দিন নেই 2জন 4জন 5জন কাস্টমার আমার কাছে না আসে। আর কাস্টমারগুলো যখন আমাদের মেসেজ সেন্টারে আসে তখন আমার অনেক ভালো লাগে। এক সময় এক ছেলের আবদ্ধ ছিলাম, আর এখন হাজারো ছেলে আমাকে গর্ব করে আমাকে নিয়ে। আমাকে সবাই উপভোগ করতে পারে। এক সময় আমার শাশুড়ির আমি ভালো পুত্রবধূ ছিলাম না, শাশুড়ির মনের মতো ছিলাম না। আর আজ থেকে শাশুড়ির মনের মতো হয়ে গেছি, কারণ এখন তো শ্বশুরবাড়ির কোনো প্রয়োজন হয় না। কারণ আমার হাজবেন্ড আমাকে এক সময় অনেক অত্যাচার করছে, অনেক কষ্ট দিয়েছে। যে কষ্টের কথা হয়তো আমি কারোর কাছে শেয়ার করতে পারিনি, সেগুলো আজকে হয়তো আপনাদের কাছে শেয়ার করব। তো বিদেশে এসেছি, এই ফলটাকে বাংলা ভাষায় কি বলা হয় যদি কেউ বলতে পারেন, তাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় সারপ্রাইজ রয়েছে। বলতে পারলে আপনাদেরকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। প্রবাসী ভাইরা যদি বলতে পারেন যে আমার হাতে যে ফলটি রয়েছে এটির নাম কি। এটি হয়তো আপনাদের কোনো প্রবাসী ভাইকে খাওয়াবো, কারণ আমাদের মেসেজ সেন্টারে আসলে অনেক শক্তির প্রয়োজন। এখানে শক্তি পরীক্ষা করা হয়। এখন হয়তো আর আমার স্বামীর কথা মনে পড়ে না, কারণ এক স্বামী গেলে হাজারো স্বামী পাবো। এটাই হচ্ছে আমাদের মেয়েদের ফুল অভ্যাস। আর আজকে আমি কত সুন্দর লেভেলে আছি, কত পয়সে আছি। মাদ্রাসায় পড়াশোনা করছি, হাফিজ মানে পর্দা করতাম। এখন আর পর্দা করতে পারি না। কেমনি করবো পর্দা? আমার পেট বাঁচার তো আগে তো হবে। পর্দার যে কল নিয়েছি, পেট বাঁচবে, এটি কোনো কথা না। মানুষ বলে আপনি পর্দা করে সব কাজ করেন কেন? পর্দার আড়ালে করতেছি, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আমার পেটে যদি একবেলা খাবার না থাকে, আপনি কি খাবার দিয়ে আসবেন আমার বাড়িতে? কখনোই দেবেন না। তো আমি একটা কথাই বলবো যে যারা আমাকে নিয়ে অনেক কথা বলেন বা অনেকভাবে ভাবনা চিন্তা করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, দেখেন, আপনারা এই সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন। আমাকে চলার জন্য আপনারা আমাকে চলার জন্য, আমার চলার পথে আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সফলতা হওয়া সম্ভব না। আর এই সফলতার পিছনে হাজার হাজার প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা আমার পিছনে থাকে। কারণ আমাকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে। সেগুলো কি আসলে কি মন থেকে আমাকে পছন্দ করে? জানি না কি থেকে পছন্দ করে। তো আমার মেসেজ সেন্টারে আসার পরে যে প্রবাসীদেরকে যে ভালোবাসাটা দেওয়া হয়, সেটি কিন্তু সবাই নিতে পারে না, কারণ সবার কপালে সব সুখ সয় না। তো আমি বলবো, যারা আমাকে এখনো ভালোবাসতে ভুলে গেছেন বা ভালোবাসতেছেন না বা ভালোবাসতে ভয় পাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ফুল ভিডিওটি। আশা করি অনেক ভালো লাগবে। কারণ অনেক প্রবাসী ভাইরা আসে, আপু অনেকদিন হয় বউয়ের হাতে রান্না খাই না, অনেকদিন হয় মায়ের হাতে রান্না খেতে পারি না, বা মা ভালোবাসে না, বউ ভালোবাসে না। প্রতিনিয়ত এরকমের হাজারো অভিযোগ আর সুইটি আমার মেসেজ সেন্টারে আছে। কিন্তু দেখেন, আমি একটা কথাই বলবো, প্রবাসীদেরকে কেউ ঠকাইয়েন না। যদি প্রবাসীদেরকে কেউ ঠকাইতে চান বা ঠকানি, তাহলে তাদের যে অবস্থাটা হবে সেটা হয়তো আপনারা জানেন না, যে কি অবস্থা হতে পারে প্রবাসীদের। কারণ প্রবাসীরা হলো এই সমাজের বলবো প্রবাসীরা হচ্ছে এই সমাজের এমন একটা জিনিস যেটা হয়তো ভাষাতে প্রকাশ করা সম্ভব না। আমার কন্যাটা কই চলে গেছে।
প্রবাসীদেরকে আমি মন থেকে অনেক ভালোবাসি, এদের আমি দোয়া করি, কারণ প্রবাসীরা চায় মানসিক শান্তি, চায় ভালোবাসা। এই যে দেখেন আরও একটা ফল নিয়ে এসেছি, কারণ এটা থেকে আমার কাস্টমারের জন্য সব তৈরি করব। কাস্টমার ভাইরা আসে, আপু আপনার বাসায় গেলে কী খাওয়াবেন? আসলে আপুর বাসায় আসলে যে ভাইরা কী খাবে সেটা অত্যন্ত জানিই না, যে আসলে আপুর মন মানসিকতা কেমন, আপু প্রবাসীদেরকে কেমন ভালোবাসে সেটা হয়তো প্রবাসী ভাইদের জানা নেই। তো আমি সবাইকেই বলবো যে প্রবাসী ভাইরা আপনারা যারা না জানেন যে আপুর বাসাতে আসলে কী কী খাওয়াবে, কীভাবে আপুর ভালোবাসা দিবে, সেটা একটা অতুলনীয় একটা বিষয়, তাই না? টেনশন করবেন না, আপু হচ্ছে বড় মা, বড় বোন, আপু হচ্ছে মায়ের পরে হচ্ছে বড় বোন। তো আমার প্রবাসী ভাইরা হয়তো অনেকেই অনেক খাবার খেতে পারে না, রান্না করতে পারে না, বা বোঝেই না রান্না করা কীভাবে খাবে। তো আমি সেই সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার বোন সুইটি যতদিন বিদেশের মাটিতে থাকবে, প্রতিটি প্রবাসী ভাইদের জন্য সুখবর থাকবে, কারণ প্রতিটি প্রবাসী ভাইয়েরা জানে যে সুইটি ইসলাম নিপুর ভালোবাসা কেমন। আর এই নিপুর ভালোবাসা পাওয়ার জন্য আমি যা করার করতে পারি। অবশেষে গাজরটা আমি কাটতে লাগলাম, একটু একটু করে গাজরটা কাটবো, মানে হচ্ছে তা আমি তো সব তৈরি করবো, সেক্ষেত্রে না চুলাইলেও হয়। আস্তাই দিলাম, মানে কাটা যাচ্ছে মতো। কারণ গাজরটা গাজর কাটার পদ্ধতি দেখলে আপনারা অবাক হবেন, কারণ এই গাজরটা থেকে আমি কী কাজ করব সেটা তো দেখবেন অবশ্যই। গাজর থেকে আমি সুন্দর সুন্দর করে গাজরটা আস্তে আস্তে করে কেটে নিলাম, কারণ গাজরটা আমার কাটতে হবে ছোট ছোট টুকরো টুকরো করে। পরে এই গাজরটা আমি কাটতেছি ছোট ছোট করে, দেখি। আমার কাছে গাজরের তরকারি অনেক ভালো লাগে, আর গাজরও খুবই ভালো লাগে। এই যে দেখেন গাজরগুলো কিন্তু কেটেছি, অলরেডি কেটেই ফেলছি, কারণ গাজরগুলো না কাটলে কিন্তু হয়তো আমরা ভালো মন্দ কী করবো বা না করবো সেটা বুঝতে পারবো না। তো গাজরগুলো কেটে কেটে এখানে জমা রাখতেছি আস্তে আস্তে করে, কারণ গাজরগুলো হচ্ছে সুন্দর 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 করে রাখতেছি। এই যে দেখেন অনেক সুন্দর। কত সুন্দর করে কাটবো, আপনারা যারা কাটতে পারেন না গাজর তাদের জন্য। আসলে জানি না আসলে কী হবে, তো আসলে আমিও চাই এরকমের ভালোবাসা মানুষের কাছে নিতে বা দিতে। প্রতিটি মানুষ যেন আমাদের এই ভালোবাসা নিতে পারে বা আমাদের মেসেজ সেন্টারে আসতে পারে। আসলে আমার জীবনের অনেক ইতিহাস, যেটি হয়তো সব জায়গায় প্রকাশ করতে পারি না বা সবাইকে শেয়ার করতে পারি না, কিংবা আমি সবার কাছে বলতেও পারি না, কারণ এই ইতিহাসের পিছনে আমার বাবা মাই দায়ী। কারণ বাবা মার জন্য আজকে আমি এই দূরপ্রবাসে এসেছি। আমার জীবনটা অতি স্বাবলম্বী আমার বাবা মা নষ্ট করে দিয়েছে, কারণ এখানে আমি অন্য কাউকে দোষী না, দোষের পিছনে হচ্ছে আমার বাবা মা। আর বাবা মায়ের জন্য আজকে আমার ছোটো জিনিসগুলো এত বড় হয়ে গেছে, এখন আমার গাজর নিতে বাধ্য করতে হয়, কারণ গাজর ছাড়া যে আমি চলতে পারবো না এই সমাজে। আর এই সমাজে চলার জন্য অনেক মানুষ, অনেক প্রকার, জানেন তো আপনারা সেটা কিভাবে মানুষকে ভালোবাসা দিতে হয়, কেমনে করে ভালোবাসা দিব সেটা আপনারা অবশ্যই জানেন। আর আমার এত কথা না বললেই নয়, কারণ মানুষ চায় একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, যেটি হয়তো সবার কাছে সবাই পায় না।